2050 সালে কাওয়াসাকি উন্মোচন করল পার্লিও নামের একটি 4 পায়ের রোবোটিক ঘোড়া। এই রোবট ঘোড়া চালিত হয় 150 সিসি হাইড্রোজেন ইঞ্জিন দিয়ে। এতে রয়েছে মোটরসাইকেল স্টাইল ড্যাশবোর্ড, যেখানে ক্লাচ, গিয়ার, পিকআপ সব কিছুই আছে। এই যান্ত্রিক ঘোড়ার প্রতিটি পায়ে রয়েছে রাবারের তৈরি খুর, যা তাকে পাহাড়, বালি, অসমান রাস্তার সব জায়গায় স্থিরভাবে চলতে সাহায্য করে। এই রোবোটিক ঘোড়া এখনও কনসেপ্ট মডেল হলেও চায় 2050 সালের মধ্যে এটিকে বাজারে আনতে। একটি গাড়ি রাস্তায় ছুটে চলছে, কিন্তু হঠাৎ থেমে গেল। নিচে লুকিয়ে থাকা গোপন চাকাগুলো বেরিয়ে এলো, আর মাত্র 15 সেকেন্ডে সেটি হয়ে উঠল রেল লাইনের ট্রেন। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। জাপান বানিয়ে ফেলেছে বাস এবং ট্রেনের কম্বিনেশনের এক অবিশ্বাস্য গাড়ি, যেটা রাস্তায় সাধারণ বাসের মতোই চলতে পারে, আবার রেল লাইনে ট্রেনের মতো ছুটতে পারে ভয়ঙ্কর গতিতে। এই গাড়িটি দেখতে সাধারণ গাড়ির মতোই, কিন্তু এর নিচে লুকানো আছে রেল লাইনে চলাচলের জন্য 4টি চাকা। রাস্তা থেকে রেল লাইনে উঠতে এবং চাকা বদলাতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এই গাড়িতে 25 জন পর্যন্ত যাত্রী একসাথে বসতে পারেন। রাস্তায় এর গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর রেল লাইনে এটি 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। ডেলিভারি বয়দের দিন শেষ, কারণ এখন অনলাইনে অর্ডার করা পণ্য একজন মানুষ নয়, পৌঁছে দিচ্ছে এই রোবট ভ্যান। ইউরোপের রাস্তায় ইতিমধ্যে ছুটে চলছে এই রোবট গাড়ি। ড্রাইভার নেই, স্টিয়ারিং নেই, তবু একেবারে নিজের মতো করে সামনে ট্রাফিক, বাঁক, বাধা কোনো সমস্যা নেই। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভ্যান জানে কোন পথে যেতে হবে আর কখন থামতে হবে। এক সময় ছিল অনলাইনে কিছু অর্ডার দিলে একজন মানুষ এসে প্যাকেটটা হাতে পৌঁছে দিত, কিন্তু এখন সেই কাজটা করছে এই চালকবিহীন স্মার্ট গাড়ি। এতে রয়েছে হাই রিসলিউশন ক্যামেরা, মাল্টি সেন্সর সিস্টেম আর এক ঝাঁক কৃত্রিম বুদ্ধিমত্তা, যা একে বানিয়েছে ভবিষ্যতের ডেলিভারি বয়। ইউরোপের বড় বড় কোম্পানিগুলো ইতিমধ্যে ব্যবহার করছে এই প্রযুক্তিকে রিয়েল ডেলিভারির জন্য। সুইজারল্যান্ডে তৈরি এই নৌযানটা যেন ভবিষ্যতের এক নিখুঁত উদাহরণ, কারণ এটি শুধু সূর্যের আলো ব্যবহার করে 1 ফোঁটা জ্বালানি ছাড়াই ঘুরে এসেছে গোটা দুনিয়া। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি চালিত নৌযান। এই আধুনিক ক্যাটামারান 2012 সালে প্রথমবারের মতো শুধুমাত্র সৌরশক্তিতে পানিপথা বিশ্ব ভ্রমণ সম্পন্ন করে, যা ছিল পৃথিবীর ইতিহাসের এক অসাধারণ অর্জন। 95 টন ওজনের এই বিশাল নৌযানটির ওপরে বসানো হয়েছে 38,000টি সোলার সেল, যা দিনভর সূর্যের আলো শোষণ করে। আর রাতের জন্য আছে 8.5 টন ওজনের লিথিয়াম আয়ন ব্যাটারি, যা সঞ্চিত শক্তিতে চালিয়ে নেয় পুরো জাহাজকে। এটা শুধু একটি নৌযান নয়, এটা এক টেকনিক্যাল রেভলিউশন। এখন আর সুপারম্যান হওয়ার জন্য কোনো এডিটিং বা ভিএফএক্স এর দরকার নেই। জেটম্যান স্যুট পরে মানুষ নিজেই উঠছে আকাশে, তাও আবার ঘন্টায় 300 কিলোমিটার গতিবেগে, ঠিক যেন এক রকেটের মতো। এই অত্যাধুনিক জেট স্যুটে আছে কার্বন ফাইবারের তৈরি বিশাল উইং আর 4টে শক্তিশালী জেট ইঞ্জিন। এটা চালানোর জন্য কোনো ককপিট নেই, স্টিয়ারিং নেই, শুধু শরীরের নড়াচড়াই এর আসল নিয়ন্ত্রণ। জেটম্যান প্রথম আকাশে উড়েছিলেন সুইজারল্যান্ডের এক সাবেক ফাইটার পাইলট। তিনি উড়েছেন দুবাইয়ের মরুভূমির ওপর দিয়ে, হেলিকপ্টারের পাশ দিয়ে, এমনকি প্লেনের গতিকেও টেক্কা দিয়েছেন এই রোবোটিক স্যুট পরে। এটা কেবল শুরু। ভবিষ্যতে হয়তো আমি, আপনি সবাই জেটম্যান স্যুট পরে উড়ব আমাদের পছন্দের গন্তব্যে। পৃথিবীর ইতিহাসে এমন নৌযান আপনি আগে কখনো দেখেন। এটা দেখতে যেন কোনো ভবিষ্যতের ফ্লাইং স্পেসশিপ। এর নাম হিমকো ওয়াটার বাস। জাপানে তৈরি এক অত্যাধুনিক জলযান, যা টোকিও নদীপথে পর্যটকদের নিয়ে ছুটে চলে দুর্দান্ত গতিতে। নৌযানের পুরো ছাদ জুড়ে রয়েছে প্যানোরামিক কাঁচ,
তার ভেতর দিয়ে আপনি পুরো শহরের রিভার ভিউ উপভোগ করতে পারবেন। আর এই নৌযানে 163 জন যাত্রী একসাথে বসতে পারেন। এর ভেতরে নেই কোনো শব্দ, নেই কোনো কম্পন, শুধু অভিজাত ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা। আপনি নিশ্চয়ই রাস্তায় চলতে সক্ষম এমন ট্যাক্সিতে চড়েছেন, কিন্তু কখনো কি সমুদ্রের ট্যাক্সিতে চড়েছেন? হয়তো চড়েননি। তবে ভিডিওতে যেটা দেখছেন সেটা হচ্ছে সমুদ্রের ট্যাক্সি। এটি ফিউচারিস্টিক টেকনোলজি দিয়ে তৈরি, যা পানির ওপর ভেসে চলে, আর এর বিশেষ হাইড্রোফয়েল টেকনোলজি এটিকে কখনো ডুবতে দেয় না। এর সর্বোচ্চ গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে 4 জন যাত্রী চড়ে নিরাপদে চলতে পারে। আর সবচেয়ে মজার বিষয়, এটি সম্পূর্ণ সৌর বিদ্যুতে চলে, তাই এতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না।